মনের বিরুদ্ধে গিয়ে আপনি অনেক কিছুই মিলাতে পারবেন, কিন্তু মনের শান্তি কখনোই মিলাতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলিশ মাছটা আমরা অনেকেই খুব বেশি পছন্দ করি। সব সময় কিন্তু একরকম করে খেতে ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম করে মাছটা রান্না করব। ইলিশ মাছটা বরাবরই বেগুন দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। রান্নার জন্য প্রথমেই আমি বেগুনগুলোকে ভালোভাবে চপের মতো করে ভেজে নিব। বেগুনটা কষিয়ে রান্না করার থেকে এভাবে চপ ভেজে মাছ রান্না করলে তরকারিটা অনেক বেশি মজার হয়। শুধু যে ইলিশ মাছ দিয়ে রান্না করলেই মজা হবে তা না, অন্যান্য মাছ দিয়েও যদি এভাবে রান্না করা যায় তাহলে অনেক বেশি মজার হয় তরকারিটা। চপগুলোকে ভেজে নেওয়ার পরে এবার মাছগুলোকে একটু হালকা ভাজা দিয়ে নিব। প্রথমে যেটা বললাম, মানুষ মনের বিরুদ্ধে গিয়ে অনেক কিছুই করতে পারে, কিন্তু মানসিক শান্তিটা মিলাতে পারে না। জীবনে চলার পথে আমাদের মনের বিরুদ্ধে গিয়ে অনেক কিছুই ছেড়ে আসতে হয়। অনেক বেশি প্রিয় জিনিসও কখনো কখনো মনের বিরুদ্ধে গিয়ে ত্যাগ করতে হয়। আমরা মনের বিরুদ্ধে গিয়ে অনেক কিছুই মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সত্যিই কি দিন শেষে ভালো থাকতে পারি? সেই প্রিয় জিনিসগুলোর মায়া আমরা কি আসলেই ত্যাগ করতে পারি? উপর উপর সবটা ভালো দেখালেও ভেতর থেকে আমরা কখনোই ভালো থাকতে পারি না। কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এবার রান্নার প্রসেসে চলে যাই। এবার মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন জিরা বাটা দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর মধ্যেই হচ্ছে তরকারির আসল মজা। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তরকারি তত বেশি মজা হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে টমেটো অ্যাড করব। টমেটো দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা অন্যরকম একটা টেস্ট হয়। আর এখন তো টমেটোর দাম এমনিতেই কম, আপনারা চাইলে টমেটো ফ্রোজেন করে রাখতে পারেন, সারা বছর খেতে পারবেন। ফ্রোজেন করা টমেটো দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু তরকারির মজাটা সেমই থাকে। মশলার মধ্যে টমেটো দিয়ে টমেটোগুলোকে অবশ্যই একবার পানি দিয়ে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে দিব। সব মাছগুলোকে দেওয়ার পরে মশলার মধ্যে সামান্য ভাজা দিয়ে নিতে হবে। সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করে দিব। এরপর পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আগে ভেজে রাখা বেগুনের চপগুলোকে তরকারির ওপর দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। এ পর্যায়ে ঝোলের পরিমাণটা কমে আসলে তরকারিটাকে নামিয়ে নিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল।